প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ডাজ ইট লুক লাইক এই বিষয়টা নিয়ে। এইচএসসি এবং আলিমের জন্য এই দুটো টপিকস থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে, এবং এই দুটো বিষয়ের যদি কনফিউশন তোমার দূর হয়ে যায়, এখান থেকে তুমি 2 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবে, তোমার 2 নাম্বার কভার হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ডাজ ইট লুক লাইক, আমরা কোনটা কোন জায়গায় ব্যবহার করব, কোন সেন্টেন্সে কোনটা ব্যবহার করব, এটা নিয়ে পরীক্ষার হলে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা একেবারে সহজে দূর করে দিচ্ছি। ধরো, তুমি কোনো এক জায়গায় বেড়াতে গেলে, ফর এক্সাম্পল তুমি হচ্ছে গিয়ে চিড়িয়াখানায় গেলে। এখন চিড়িয়াখানায় যাওয়ার পরে চিড়িয়াখানা ভ্রমণের ওভারঅল অভিজ্ঞতাটা তোমার কাছে কেমন ছিল? চিড়িয়াখানার যে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা সময় স্পেন্ড করলে, অনেক কিছু দেখলে, এটা নিয়ে তোমার অনুভূতি কি, তোমার ভিতরকার অনুভূতি যদি জানতে চাওয়া হয়, তখন আমরা ব্যবহার করবো হোয়াট ইজ ইট লাইক। তাহলে অনুভূতি, ফিলিংস, কোনো কিছু নিয়ে আমার ভাবনা চিন্তাধারা যদি জানতে চাওয়া হয়, তখন আমরা ব্যবহার করি হোয়াট ইজ ইট লাইক। কিন্তু কোনো একটা বিষয় দেখতে কেমন, তার ফিজিক্যাল শেপ কেমন, তার আকৃতিটা কেমন, এমন কোনো কিছু যদি জানতে চাওয়া হয়, তখন আমরা কি ব্যবহার করি? হোয়াট ডাজ ইট লুক লাইক। লুক লাইক দেখতে কেমন, লুক মানে দেখা, লাইক মানে কেমন, দেখতে কেমন, আর বিষয়টা কেমন। ধরো কোনো একটা বিষয় কেমন, কোনো একটা বিষয় দেখতে কেমন, এমনটা বোঝানো হচ্ছে। যেমন হচ্ছে তোমার কাছে জানতে চাওয়া হলো হলো যে ক্যাঙ্গারু দেখতে কেমন, তুমি চিড়িয়াখানায় গেলে এখানে গিয়ে ক্যাঙ্গারু দেখলে, অথবা হচ্ছে গিয়ে তুমি টাইগার দেখলে, বাঘ দেখলে, যে বাঘ দেখতে কেমন, রয়্যাল বেঙ্গল টাইগার, একটা হচ্ছে এটা শেপ, আকৃতি কেমন, এটার চেহারা কেমন, এমনটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা যদি দুটো এক্সাম্পল দেখি যেগুলো বোর্ড কোশ্চেনে এসেছে, 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য সি। কক্সবাজারে ঘুরতে গেলে, কুয়াকাটা ঘুরতে গেলে, কুয়াকাটায় গিয়ে তুমি বিচে সাঁতার কাটছো, সমুদ্রে সাঁতার কাটছো, এই সাঁতার কাটার অভিজ্ঞতাটা কেমন ছিল? হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য সি। ইট সিমস ভেরি হিরোইক টু মি। আমার কাছে এটা খুব বীরত্বের একটা কাজ মনে হয়েছে, সমুদ্রের মধ্যে, বিশাল সমুদ্র, এর মধ্যে সাঁতার কাটাটা। তাহলে এটা হচ্ছে আমার অনুভূতি জানতে চাওয়া হয়েছে, বা অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, যার জন্য এখানে ব্যবহার করা হয়েছে হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক লিভিং ইন বাংলাদেশ। বাংলাদেশে যে আমরা বসবাস করতেছি, থাকতেছি, বাংলাদেশে আমাদের কাছে কেমন লাগতেছে, বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড কেমন, এমনটা জানতে চাওয়া হচ্ছে। ইউ সে টু বি ভেরি হ্যাপি উইথ লাইফ ইন বাংলাদেশ। আমার মনে হচ্ছে তুমি বাংলাদেশে তোমার জীবন নিয়ে খুবই শান্তিতে আছো, সুখে আছো, যদি এই বিষয়টা এখন এখানে হাইপার বলে মনে হতে পারে, সরি। দেন আমরা যদি দেখি পরের এক্সাম্পলটা, তাহলে আমরা কি দেখলাম? একটা হচ্ছে গিয়ে এখানে দেখতে কেমন, আর একটা হচ্ছে অনুভূতি কেমন। যেমন রানা, হাই রবি, হোয়াট ডাজ আ পিকক লুক লাইক। একটা পিকক দেখতে কেমন? রবি জিজ্ঞেস করছে যে পিককটা দেখতে কেমন। পিককটা হচ্ছে গিয়ে দেখতে কি কাকের মতো? পিককটা দেখতে কি কি তোমার হচ্ছে গিয়ে কবুতরের মতো? না, পিকক হচ্ছে গিয়ে অনেক দেখতে বড়, তার মানে এটা সেই ফিজিক্যাল আকৃতি জানতে চাওয়া হয়েছে। আবার যখন মা, হোয়াট ডাজ অ্যান আলবাট্রুস লুক লাইক। একটা আলবাট্রুস একটা পাখির নাম, এটা একটা সামুদ্রিক পাখি, যে এই সামুদ্রিক পাখিটা দেখতে কেমন, তার মানে এর আকৃতি সম্পর্কে ডটার তার মায়ের কাছে জিজ্ঞেস করছে। মাদার, মাই ডিয়ার, an albatross is a large white bird that lives in a Pacific and Southern Ocean, যেটা হচ্ছে সাউদার্ন ওশান এবং প্যাসিফিক ওশানে থাকে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম, আশা করি আজকের পর থেকে তোমাদের এই কনফিউশন আর থাকবে না, যে হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ডাজ ইট লুক লাইক, এর মধ্যে পার্থক্যটা কোথায়, তুমি হোয়াট ইজ ইট লাইক কোথায় ব্যবহার করবে, আর লুক লাইক কোথায় ব্যবহার করবে। আবার সহজে বলে দিচ্ছি, একেবারে সংক্ষেপে রিক্যাপ করছি। হোয়াট ইজ ইট লাইক, এটা কেমন, কেমন মানে হচ্ছে আমার অনুভূতিটা কেমন। আর লুক মানে দেখা, লুক লাইক মানে দেখতে কেমন। যখন লুক লাইক দেখবা তখন ব্যবহার করবা দেখতে কেমন, চেহারাটা কেমন, এমন যে সেন্টেন্সটা জানতে চাওয়া হচ্ছে সেখানে লুক লাইক ব্যবহার করবা। আর হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করবা অনুভূতি জানতে চাওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য।